আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঘরে বসে মহিলাদের ড্রেস ব্যবসা নিয়ে। অনেকেই ভাবে ব্যবসা করতে গেলে দোকান ভাড়া করতে হবে, বড় মূলধন লাগবে, কিন্তু আসলে ঘরে বসে ছোট করে শুরু করা যায়। এই ভিডিওতে আমি আপনাদের পুরো রোডম্যাপ দেব কিভাবে ঘরে বসেই ড্রেস ব্যবসা শুরু করে সফল হওয়া যায়। বাংলাদেশে মহিলাদের পোশাকের বাজার বিশাল। সালোয়ার কামিজ, ম্যাক্সি, তারপর হচ্ছে বেবি ফ্রক, এগুলোর চাহিদা সব সময় থাকে। আর মহিলারা নতুন নতুন ডিজাইনের ড্রেস কিনতেও খুব পছন্দ করে, তাই এই ব্যবসাগুলো সবসময় কাস্টমার পাবেন। কোথা থেকে পণ্য সংগ্রহ করবেন? ড্রেস ব্যবসার জন্য আপনার কাছে দুটি অপশন আছে: পাইকারি বাজার থেকে রেডিমেড ড্রেস কিনে আনা বা কাপড় কিনে ঘরে বসে সেলাই করে ড্রেস বানানো। যদি আপনি রেডিমেড নিতে চান, ঢাকা নিউ মার্কেট, গাউসিয়া, চাঁদনী চক, ইসমাইল গার্মেন্টস, এগুলোতে ভালো মানের হোলসেল পাওয়া যায়। আর যদি নিজে বানাতে চান, কাপড় কিনে টেইলার বা নিজের সেলাই মেশিন ব্যবহার করে বানাতে পারবেন, এতে লাভের মার্জিন আরও বেশি হবে। যারা আর কি ঘরে বসে এসব কাজ করতে চান, যারা সেলাই কাজ পারেন, তাদের জন্য কিন্তু আরও বেশি লাভের সম্ভাবনা থাকে। আমরা অনেকেই কিন্তু ঘরে বসে কাজ জানি, আমরা কিন্তু চাইলে ঘরে বসেই ব্যবসাটা করতে পারি। যেহেতু ঘরে বসে আমরা শুধু শুধু বেকার বসে না থেকে অল্প মূলধন দিয়ে কিন্তু কাপড়গুলো এনে পাইকারিতে, তারপর আমরা ঘরে বসে বিভিন্ন ধরনের কাজের একটু ডিজাইন দিয়ে তারপর কিন্তু আমরা বানাতে পারি। আর যেগুলো আমরা হাতে বানাই ওগুলো কিন্তু আরও বেশি রেডিমেড থেকে বেশি ভালো হয় সেলাই কোয়ালিটিগুলো। আর বাজারে যেগুলো পাওয়া যায় রেডিমেডগুলো, সেগুলো চাইতে কিন্তু ঘরে বানানোটাই মানুষ বেশি পছন্দ করে, কারণ নিজের ডিজাইন মতো তারা বানিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে। সেক্ষেত্রে তারা আপনারটাই বেশি পছন্দ করবে। আর রেডিমেডই থাকে, ওগুলো তো আর নিজের মতো করে বানানো যায় না। এজন্য আপনার ড্রেসটা বা আপনার পোশাকটা, পণ্যটা তারা বেশি পছন্দ করবে। এই জন্য আমি বলবো, যদি আপনি নিজের হাতে বানান সেক্ষেত্রে আপনার লাভের সম্ভাবনা বেশি। তারপর আসি অফলাইন বিক্রির কৌশল। যারা ঘরে বসে অফলাইনে বিক্রি করতে চান, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের টার্গেট করুন। বাড়ির একটা রুমে বা বারান্দায় ছোট শোরুম সাজান, মানে সেখানে যদি আপনার জায়গা থাকে সেখান থেকেও কিন্তু আপনি সাজালে একটু দোকানের মতো দেখা যাবে। তারপর চাইলে আপনি কিন্তু মেলা বা প্রদর্শনীতে ছোট স্টল নিলে নতুন কাস্টমার পেতে পারেন। তারপর আপনি চাইলে কিন্তু যেসব পোশাক দোকান আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারা যদি আপনার পোশাকগুলো পছন্দ করে তাহলে কিন্তু সেখানে আপনি বিক্রি করতে পারেন হোলসেলে। আর তাদের কাছে কিন্তু আপনি একটু কয়েকটা মাল বিক্রি করার জন্য নিয়ে যাবেন, দেখাবেন। নিয়ে প্রথমে দেখালেই তো যদি তারা পছন্দ করে তাহলে আপনি সেখানে তাদের সাথে কথা বলে বিক্রি করতে পারেন। আর যদি আপনি চান অনলাইনে বিক্রি করতে, সেক্ষেত্রে অনলাইনেও বিক্রি করতে পারেন। প্রথমে একটা ফেসবুক পেজ খুলতে পারেন, তারপর প্রতিটি ড্রেসের ছবি, ভিডিও শ্যুট করেন, তারপর ফেসবুক লাইভে সেল করতে পারেন। একদিনে অনেকগুলো অর্ডার পেতে পারেন। রিলস, শর্টস, টিকটক ছোট ভিডিও বানান, যেখান থেকে আপনি ছোট ছোট ভিডিও বানিয়ে তারপর কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এবার আসি মূলধন ও লাভের হিসাবে। খরচ ও লাভের হিসাব নিয়ে ধরুন 10টা ম্যাক্সি 450 টাকায় কিনলেন, মোট খরচ 4,500 টাকা। প্রতিটি 750 টাকা বিক্রি করেন, লাভ হলো 3,000 টাকা। যদি প্রতি মাসে 500 থেকে 100 পিস বিক্রি করতে পারেন তাহলে মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করা সম্ভব। যদি নিজে সেলাই করেন, ধরুন একটা ফ্রক বানাতে কাপড় খরচ 200 টাকা প্লাস সেলাই খরচ 50 টাকা, মোট খরচ 250 টাকা। এটা 450 থেকে 500 টাকা বিক্রি করতে পারবেন, মানে লাভ দ্বিগুণ। তারপর আসছে ব্যবসা টিকিয়ে রাখতে হলে আপনার ব্যবসার নাম মানে বিভিন্ন, যদি আপনি চান ব্যবসাটা একটু বড় করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেলাইগুলো একটু ভালো মানে দিতে হবে, কাপড় কোয়ালিটি ভালো দিতে হবে, কাস্টমারের সাথে অবশ্যই ভালোভাবে কথা বলতে হবে, তাদের ভদ্রভাবে বুঝিয়ে বলতে হবে। আর ডিজাইনগুলো একটু যদি চান ডিজাইন দিতে, সেক্ষেত্রে একটু ডিজাইনও দিতে পারেন। আর যদি ভালো কোয়ালিটির কাপড় না দেন তাহলে কিন্তু কাস্টমার পরবর্তীতে আপনার থেকে কাপড় কিনবে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন একটু দামটা বেশি হলেও ভালো মানের কাপড় দেওয়ার জন্য, কাপড় কোয়ালিটিটা ভালো রাখবেন। আর অবশ্যই সুন্দর কালারগুলো একটু সুন্দর সুন্দর আনার চেষ্টা করবেন, মানুষ যেগুলো পছন্দ করবে সেরকম কালার। তারপরে একটু প্যাকিংটা একটু ভালো করে করার চেষ্টা করবেন।
তারপর কাস্টমার যেভাবে চায় ওনাদেরকে সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। ঘরে বসে মহিলাদের ড্রেস ব্যবসা করা মোটেও কঠিন নয়। ছোট করে শুরু করুন, ধীরে ধীরে বড় করুন। যদি নিয়মিত পরিশ্রম করেন আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন তাহলে একদিন আপনার ব্যবসা বড় ব্র্যান্ডে পরিণত হবে। মনে রাখবেন, ব্যবসার আসল মূলধন টাকা নয়, আসল মূলধন হলো আপনার চেষ্টা, ধৈর্য আর সৃজনশীলতা। তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। আর ব্যবসায় কিন্তু আপনার লাখ লাখ টাকা মূলধন লাগে না। আপনি স্বল্প মূলধন দিয়েই কিন্তু বুদ্ধি খাটিয়ে ব্যবসা কিন্তু আপনি ঘরে বসেই করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রথম প্রয়োজন হচ্ছে ভালো মানের কাপড় বাছাই করা, তারপরে সেলাই কাটিং সুন্দর করে দেওয়া, সেলাই ফিনিশিং ভালো দেওয়া। অবশ্যই আপনাকে সেলাইয়ের প্রতিও গুরুত্ব রাখতে হবে, কারণ সেলাইয়ের প্রতি যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সেলাই ভালো না হলে কিন্তু আপনার পরিশ্রমটাই বৃথা হবে। ধৈর্য ধরে সময় নিয়ে খুব সুন্দর করে সেলাইটা করবেন। কাটিংটাও আপনার খুব ভালো জানতে হবে, কারণ কাটিংটাও কিন্তু মেন। প্রথমে আমাদের কিন্তু একটা কাটিং করতে হবে খুব সুন্দর করে। কাটিং যদি আমি ভালোভাবে না করতে পারি তাহলে কিন্তু যত সুন্দর ফিনিশিং সেলাই দেই না কেন কাপড় কিন্তু দেখতে ভালো হবে না। কাটিংটা এজন্য জানা বেশি জরুরি। আর কাটিংটা আপনাকে খুব মনোযোগের সহিত করতে হবে। তারপরে আপনি সবসময় চেষ্টা করবেন যে এগুলো সবই এক সাইজের করার জন্য, যেহেতু আপনি এগুলো ফ্রি সাইজেরই বিক্রি করবেন। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে সবগুলো একসাথে করার জন্য, একই সাইজের করার জন্য। মানে বাজারে যেসব রেডিমেড ম্যাক্সি পাওয়া যায়, আপনি চাইলে সেখানে সেই ম্যাক্সিগুলো কীরকম মাপের হয়ে থাকে সেখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপর আপনি সেভাবে কিন্তু করতে পারেন। সেগুলো কিন্তু সব ফ্রি সাইজেরই হয়ে থাকে। তারপরে আপনি চাইলে ঘরে বসেই কিন্তু ব্যবসাটা করতে পারেন কম মূলধন দিয়ে। আর মূলধন কিন্তু বেশি একটা লাগবে না, জাস্ট আপনার একটু ধৈর্য লাগবে, বুদ্ধি লাগবে, ঠিক আছে? আর অবশ্যই কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, আর অবশ্যই কাস্টমারের সাথে ভালো আচরণ করতে হবে। আর আপনি যদি কাপড়গুলো পাইকারিতে আনতে চান সেক্ষেত্রে আপনি ঢাকার ইসলামপুরে আসতে পারেন। তারপর আপনি ভুলতা, কাছিয়া, নরসিংদী, তারপর মানে যদি সেখানেও আপনি পাইকারিতে না আনতে পারেন তাহলে আপনি আপনার স্থানীয় যে বাজার আছে সেখান থেকে কিনে প্রথমে আপনি শুরু করতে পারেন। মানে শুরুর দিকের কথা আমি বলছি। প্রথমেই তো আমরা লাখ লাখ টাকার কাপড় কিনবো না। প্রথমে আমরা অল্প টাকা দিয়ে বিজনেসটা করব, সেজন্য আমাদের প্রয়োজন অল্প কয়েকটা কাপড়। এজন্য আপনি প্রথমে স্থানীয় যে বাজার আছে আপনাদের সেখান থেকে অল্প কয়েকটা, মানে 5 থেকে 10 পিস হয় এরকম কাপড় এনে তারপর আপনি প্রথম অবস্থায় শুরু করলেন। তারপর প্রথম অবস্থায় শুরু করতে কিন্তু বেশি টাকার প্রয়োজন নেই, কম টাকাতেই কিন্তু আপনার হবে। আপনি জাস্ট এনে তারপরে সুন্দর করে কাটিং করবেন, সুন্দর করে কাটিং করে তারপরে আপনি সেলাই করবেন। সেলাই করে তারপর আপনি আপনার আশেপাশের যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে তাদের সাথে আপনি শেয়ার করতে পারেন বিষয়টা, যে আপনি একটা ব্যবসা করতে চাইছেন, তারা যদি নেয় আপনার কাছ থেকে নিতে পারবে। আপনি খুব সুন্দর করে বানান, আপনার বানানোটাও ভালো, তো তারা যদি চায় আপনার কাছ থেকে কিন্তু নিতে পারবে। তারপর আপনি চাইলে আপনি সালোয়ারও বিক্রি করতে পারেন, কারণ সালোয়ার আপনার রেগুলারই পরি আর সালোয়ার খুব নষ্টও হয়ে যায় তাড়াতাড়ি, তো আপনি চাইলে সালোয়ারটাও কিন্তু করতে পারেন। তারপর আছে বাচ্চাদের বেবি ফ্রক। বেবি ফ্রকের কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। বেবি ফ্রকটা সব জায়গায় তো বেবি আছে, সব এলাকাতেই, সব জায়গায়। তো বেবি ফ্রকটাও কিন্তু অনেক বেশি চাহিদা থাকে। আপনি চাইলে কিন্তু বেবি ফ্রকগুলো বানাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বেশি কিন্তু মূলধন লাগবে না, সেগুলো তো আরও কম মূলধন লাগবে, কারণ বেবি ফ্রক বানাতে বেশি কাপড় লাগে না। সেখানেও কিন্তু আপনি কম কাপড় দিয়ে, কম মূলধন দিয়ে ব্যবসাটা করতে পারেন। বেবি যে ফ্রকগুলো আছে সেগুলোর জন্য আপনি আপনার স্থানীয় বাজার থেকেই কিন্তু কাপড়গুলো কিনতে পারবেন। কিনে তারপর বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি বানাতে পারবেন, বিভিন্ন সাইজের বানিয়ে তারপর আপনি সেগুলো বিক্রি করতে পারেন। তো ডিজাইনটা একটু সৃজনশীলতা থাকলে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। আর অবশ্যই নিজেরও কিছু একটু সৃজনশীলতা আনতে হবে ব্যবসার মধ্যে। আপনি চাইলে ইউটিউব, তারপর ফেসবুক, এসব জায়গা থেকে আইডিয়া নিতে পারেন। আর আইডিয়া নিয়ে তারপর আপনি বিভিন্ন ডিজাইনের বাচ্চাদের ড্রেস বানাতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা ধারণা হলো। আর অবশ্যই আপনাকে কাপড়ের কোয়ালিটি ভালো রাখতে হবে। তারপরে আপনি সব কিছু হিসাব করে তারপরে আপনার কাপড়ের দাম, তারপর সুতার দাম, মানে যা যা খরচ হয় সবগুলো হিসাব করার পরে তারপর নিজের একটা মজুরি রাখবেন, তারপরে লাভ ধরবেন। এভাবে করে কিন্তু আপনি একটা ব্যবসা করতে পারবেন ঘরে বসে। অনেকেই আমরা সেলাই কাজ জানি, কিন্তু কাজ জেনে আমরা বসে থাকি, কি করব ভেবে পাই না, কিন্তু আমরা চাইলে কিন্তু ঘরে বসে এই কাজগুলো করতে পারি।
তো এই ছিল আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। তারপরে অনেকে ইনবক্সে এসে জিজ্ঞেস করেন, তারপর চেষ্টা করি যতটুকু আর কি সম্ভব আমরা আপনাদেরকে বলার জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।